الله من الشيطان الرجيم একসাথে শুরু করতে হবে, একসঙ্গে শেষ করতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون এখানে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি। তেলাওয়াতের প্রত্যেকটা সুর, এই আমি এখন যে সুরটা দিলাম, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো, আমি কিন্তু সামনে ধরবো কিন্তু এগুলা। এখন যে সুরটা দিলাম, এই সুরকে বলা হয় মাকামুল হিজাজ। মাকামুল হা জিম জিম, হা জিম জিম, তাহলে কয়টা হলো? হাই জিম জবর যা, জিমে সাকিন সুকুন, এটা কি হলো? হিজাজ। কি হিজাজ? এটাকে বলা হয় মাকামুল হিজাজ। এই সুরটা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সুর। কথা কি বুঝে আসতেছে? কথা মনে বুঝতেছেন না? ওই আল্লাহর বান্দাকে কথা বুঝে না, যেও কয় না, কিছুই কয় না। কথা কি বুঝে আসতেছে? এই যে সুরটা দিয়ে পড়লাম, এই সুরের নাম কি? মাকাম। মাকামুল কি? মাকাম তুমি কি বললা? জোরে বলতে হবে, মাকামুল হিজাম বলো না আবার। হ্যাঁ, হিজাজ। কি হিজাজ? আচ্ছা, বাংলাদেশ স্বাভাবিকভাবে বলো মাকামে হিজাজ, মাকামে হিজাজ। আচ্ছা, আরবি উচ্চারণটা হলো মাকাম, মাকাম, মাকামুল হিজাজ। হ্যাঁ, হিজাজ বলো, মাকামুল হিজাজ। মাকানা, মাকানা, মাকা, মাকা, মাকামুল বলো, মাকামুল বলো, হিজাজ, হিজাজ। আচ্ছা, এখন আসো আরেকটা কথা। সুরের নাম জানলা, প্রত্যেকটা সুর সুনিয়া বিসিহরিক, অর্থাৎ 8টা মাকামাত দিয়ে পড়া। এগুলোর আরো অনেক শাখা প্রশাখা আছে, ওইগুলো তোমরা বুঝবা না। আমি যেটা বলি সুনিয়া বিসিহরিক, এই সুনিয়াতে বিসিহরি 8টা সুরের নাম কি, এটা আমি সামনে বলবো। একদিনে এক কথা, যে কথাটা এখন বোঝাতে চাচ্ছি সেটা হলো, এই যে এখন আমরা কি করতেছি, হিজাজ করতেছি না? এই হিজাজের প্রত্যেকটা সুর এবং হিজাজ সহ 3টা স্তর থাকে। কয়টা স্তর? এদিকে তাকান। কয়টা স্তর থাকে? 3টা স্তর। একটাকে বলা হয় করর। বলো, কি বলা হয়? করর। কি? সবাই বলে না, বড় না তোমরা বড় না কেন? কি বলা হয়? করর। 2 নাম্বার যে মধ্যম যে স্কেলটা, অর্থাৎ আমার যে গলার যে আওয়াজটা আছে, আওয়াজের যে সর্বনিম্ন যে আওয়াজ, এই আওয়াজটাকেই বলা হয় করর। এই আওয়াজটা, এটা একটা পরিভাষা। সুরবিদ্যা যারা করায়, মাকামাত যারা শেখায়, বিদেশি সুরুফ যারা আছে, এটা একটা পরিভাষা। এই সুরবিদ্যা, মাকামাতের পরিভাষা। এই যে হিজাজের সুরের যে 3টা স্তর, এই প্রথম স্তরের যে সর্বনিম্ন আওয়াজটা, আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার গলার আওয়াজটা কতটুকু? সর্বনিম্ন না? আসসালামু আলাইকুম আমি বললাম, এটা কি মধ্যম না? আরো জোরে যদি বলি চিল্লায়া, মানে আমি এখন বলছি, মানে আরো জোরে চিল্লায়া বললাম, আমার গলা, আমার আওয়াজ আছে কিনা? তাহলে সর্বনিম্ন যে আমি বললাম যে আসসালামু আলাইকুম, এটাকে কি বলা হয়? বুঝতেছো না কথা? এটাকে কি বলা হয়? করর। এটাকে কি বলা হয়? মুখ খুলতে হবে। কেউ আসলে এদিকে তাকানো যাবে না, কথা খেয়াল করো, এদিকে তাকাও। কি বলা হয় এটাকে? করর। দ্বিতীয় যে সুরটা, সুর না, সুর কিন্তু একটাই, সেটা কি? মাকামে হিজাজ, যেটা আমরা এখন প্র্যাকটিস করব। 2 নাম্বার যে কথাটা, এই কথাটা কেন বলতেছি, না হলে তোমরা ক্লাসে পড়া বুঝবা না, আগামাথা কিচ্ছু বুঝবা না। দ্বিতীয় নাম্বার যে কথাটা, সেটা হলো হিজাজের 3টা স্তর, প্রত্যেকটা সুরের 3টা স্তর। তাই সর্বনিম্ন স্তরকে কি বলা হয়? কথা বুঝতেছেন? সর্বনিম্ন স্তর কি বললো? একটাকে কি বললাম? কি বলা হয়? করর। কি বলা হয়? করর। আমার গলার যে আমি বললাম আসসালামু আলাইকুম, এই যে জোরে বললাম, এটাকে কি বলা হয়? জবাব। এটাকে কি বলা হয়? করর। সবই করণীয়, সবই করর।
এটাকে কি বলা হয়? জবাব। আচ্ছা, এখন আমার গলার যে সর্বোচ্চ আওয়াজ আছে না, জোরে জোরে বললাম, মানে ধরো তোমার মনে করো যে এই রুমের ভিতরে আটকায়া কিছু গুন্ডা আইলো, ধরলো তোমার, তুমি কোথাতে মানে তুমি বুঝতেছো যে পাশে লোক আছে, জোরে চিল্লানি করে শুনবে, তুমি বলবা যে ভাই ভাই আমার মারতেছে, এমনি কোথা, বা মধ্যম আওয়াজ দিবা না সর্বোচ্চ আওয়াজ দিবা? সর্বোচ্চ আওয়াজ দিবা না? তোমার যদি ডাকাইতে ধরো রাস্তার মধ্যে, আর পাশে তুমি এখন তোমার মেয়েরা পড়া যাচ্ছে, পাশের লোক যাইতেছে, পুলিশ দেখতেছে, তুমি কি আস্তে আওয়াজ দিবা? এই যে সর্বোচ্চ আওয়াজটা, এটাকে বলা হয় জওয়াবুল জওয়াব। এটাকে কি বলা হয়? হ্যাঁ, তাহলে কয়টা আমরা শিখলাম? একটা তো সুরের নাম মাকামে হিজাজ, 2 নাম্বার কি বললাম? আরে না না, করর বলে 2 নাম্বার। করর তো স্তর, 1 নাম্বার করর, 1 নাম্বার কি হিজাজ, এই সুর, এটা আলাদা একটা মাসালা। আর দ্বিতীয় মাসালা হলো কি, করর সর্বনিম্ন, জবাব মধ্যম, জওয়াবুল জওয়াব সর্বোচ্চ। কথা বুঝে আসছে? এই কথাটা, এটা একটা উদাহরণ দিয়ে বোঝাইলাম। অর্থাৎ এই কাজটা তেলাওয়াতের ভিতরে করতে হবে। উর্দুতে শুরু করবা, এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা কি গলার সর্বনিম্ন আওয়াজ না? স্বাভাবিকভাবে বললাম না? এটাই করো। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কি করো। এরপর ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন, এটা জবাব। ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ আমিনা আমিনা আমিনি, ওয়া হাযাল বালাদিল আমিন, বালাদিল আমিন, ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অনেক মজার একটা সুর, তুমি যদি সুর ধরতে পারো এবং শিখতে পারো, দেখবে পড়তেই মন চাইবে। হ্যাঁ, আমার সাথে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين، في سينين وهذا البلد الأمين، لقد خلقنا الإنسان في أحسن تقويم، خلقنا الإنسان في أحسن تقويم ثم সুরের ধরন দেখছো? সুর বিদ্যাতে আমি শিখতে হয়। সুরতে আমি শিখে, আমি তো আমরা শিখছি। খেয়াল করো, ثم رددناه أسفل سافلين، ثم رددناه أسفل سافلين، إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون، إلا الذين آمنوا আমি মেহমান, নতুন আসছি, কিছু বলতেছিলাম, 2-3 দিন দেওয়ার পরে কিন্তু না বললে কিন্তু শাস্তি করবে, এটা বলতে হবে। إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون، إلا
فما يكذبك بعد بالدين ما شاء الله فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين أليس الله بأحكم الحاكمين কত বাজে দেখো তো আরেকটা সূরা প্র্যাকটিস করি দেখি এই সূরাটাও পারো না সূরা ফাতিহা সূরাতুল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا ألف ألف এরকম আওয়াজ আসবে না কানে আবার এরকম না মিডিয়াম হবে আইনা বলেন আবার বলেন সবাই বলেন
এরকম না ই উ শুধু আলিফটা এমনি প্রাথমিক ধারণা দিলাম, বুঝছেন? আপনারা তো এখানে পুরো শরীরের ঘা আমি মরণ কই লাগান। মনে করেন আপনারা তো এগুলোর সাথে পরিচিত না, আমি যে ক্লাসগুলো করাইতেছি এগুলা ক্লাস হলো